সংসদটাকে তারা এখন একটা ডিবেট ক্লাব বানিয়ে ফেলেছে। এলোমেলো ব্যাপার নিয়ে কিন্তু বর্তমান সরকার এখন ক্ষমতায় আছে। এই অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, ওইটা তো কোনো সংবিধান মেনে হয়নি। এটা কি কোনো সংবিধান মেনে হয়েছিল? এবং ওই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল সেটা তো কোনো সংবিধানে ছিল না। আমরা তো সেটাতেই ছিলাম। আবার আমরাই নির্বাচন দিলাম, তাহলে আমরা যদি সংবিধানে না থাকি তাহলে ওই নির্বাচনটাও কি করে সংবিধানে হয়? এগুলো সব মানে এলোমেলো ব্যাপার নিয়ে কিন্তু বর্তমান সরকার এখন ক্ষমতায় আছে। তার মানে তারা যদি এখন প্রশ্ন তোলে যে সংবিধানের সবকিছু তারা মানছে, তারা কিন্তু একটা মিথ্যাচার করছে বা অসত্য ইয়ে করছে। সেটা আমি বলি যে এটা না করলেই পারতেন। যেটা হলো যে আমরা ওই সময় কিন্তু অনেকগুলো জেলাতে আমরা গেছিলাম, বিভিন্ন উপদেষ্টা, এবং আমরা যখন নাকি হাঁ ভোটে গণভোটের পক্ষে বলেছি, তখন একজনের প্রশ্ন আমি একটু বলতে চাই। ওখানকার একজন ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, তারা বলছে যে এটা কেন করছি। তো তখন একটা কথা ওরা খুশি হয়েছিল এটা বলে যে ওরা শুধু একজন সংসদ সদস্য নির্বাচিত করছেন না, ওরা সরকারও কিভাবে পরিচালিত হবে আগামীতে সেটা সহ বলে দিচ্ছেন। তার মানে যার যার এলাকায় একজন সংসদ সদস্য নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনের পার্থক্যটা হচ্ছে যে একই দিনে তারা তাদেরকে বলে দিচ্ছে যে তো আপনাদেরকে কিছু সংস্কার করতে হবে এবং এগুলো খুব জরুরি। এবং যেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল সেগুলো কিন্তু অনেকগুলো আলোচনার পরে হয়েছিল, অনেক মানে বিশেষজ্ঞ সবার সাথে কথা বলেই হয়েছিল। তো ফলে এখানে এটা নিয়ে যে এইভাবে প্রশ্ন তোলা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, এগুলো মানে একেবারেই একটা স্বৈরতান্ত্রিক একটা আচরণ আমি বলবো। তবে বর্তমান সংসদের আমরা খুব আগ্রহ নিয়ে দেখতে চাই, কিন্তু আমার কাছে খুব দুঃখজনক লাগে যে সংসদটাকে তারা এখন একটা ডিবেট ক্লাব বানিয়ে ফেলেছে। এবং এই ডিবেট ক্লাবে 2-3 জন ভালো বক্তা আছেন। এই আমাদের সরকারি দলে 213টা আসন আর অন্যদের 77টা থাকা সত্ত্বেও তাদের এদিকের বক্তা মনে হয় একটু বেশি আছে, ওদিকে মাত্র 2জন দেখা যায়। আন্দালিব পার্থ আর সালাউদ্দিন সাহেব ছাড়া আমরা আর কাউকে দাঁড়িয়ে কোনো বক্তব্য দিতে দেখি না। অন্যরা খালি রাস্তার দাবি, হাসপাতালের দাবি, এগুলো খালি বলে। তো কাজে এই সংসদে মানে আমরা কি আশা করতে পারি? এগুলো তো কিছু ইয়ে হচ্ছে না। তো একটা জিনিস যে আমার মনে হয় যে বিএনপি এখন এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেই কাজটা দেখাচ্ছে, এটা তাদের শক্তির প্রদর্শন নয়, এটা তাদের দুর্বলতা।